হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে কুমড়ো শাকের ভাজা। কুমড়ো শাক মানে কুমড়ো শাকের চচ্চড়ি শুনেছেন, অনেক কিছু শুনেছেন। চচ্চড়ি, পোস্ত বা তিল দিয়ে অনেক কিছু কুমড়ো শাক করা যায়। তো আজকে আমি শাক আর ডাঁটা দুটোই কিন্তু ভাজবো। এটা চচ্চড়ি করব না, ভাজা হবে। আমি ভাজতে দিলাম, তার সঙ্গে লবণ আর চিনিটা দিলাম। চিনিটা মাস্ট দিতে হবে। চিনিটা দিলেও তার সবুজ সবুজ ভাবটা কিন্তু থেকেই যায়। দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। ভালো করে ভেপে আমি ঝুড়িতে জলটা গড়িয়ে নিয়েছি, একদম গালিয়ে নিয়েছি। জলটা গালিয়ে নিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা করতে রসুনটা দিলাম। শুকনো লঙ্কা তো আগে ফোড়ন দিয়েছি, দেখতে পেলেন। শুকনো লঙ্কার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। এই দুটোকে ভালো করে লাল লাল করে ভাজলাম। তারপরে যে শাকটা যে রেখেছিলাম, ওই শাকটা এর সঙ্গে দিয়ে দিলাম। এই শাক ভাজা আর পান্তা, আমরা হচ্ছি মেদিনীপুরের লোক, পান্তা ছাড়া বাঁচা যায়? আর এই গরম গরম শাক ভাজায়, এত সুন্দর শাক ভাজা দিয়ে পান্তা জমে যাবে, একদম জমে যাবে। একবার বানিয়ে দেখবেন কুমড়ো